সকাল 11টা পর্যন্ত। কি করছেন? কিছু করছেন না? বন্ধ বন্ধ। হ্যাঁ বলো। এই দিদিকে বলো। আজকে আমি যেতে চলেছি আপনাদেরকে সাথে নিয়ে হাওড়া স্টেশন থেকে কাকুরগাছি মা মনসা মন্দির। ঘড়িতে সময় আপডেট সকাল 8:15। আমি কিন্তু আমার প্রাণের শহর নবদ্বীপ ধাম স্টেশন থেকে রওনা দিয়েছিলাম ভোর 5:20 ট্রেন ধরে। আমি কিন্তু এই মুহূর্তে হাওড়া স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এলাম 7 নম্বর গেট দিয়ে, এবং এই হচ্ছে হাওড়া বাস স্ট্যান্ডের লোকেশন। পরিচিতি এবং প্রত্যেকটা মানুষের বিশ্বাস, প্রত্যেকটা মানুষের ভালোবাসার জায়গা মা মনসা মন্দির, অর্থাৎ কাকুরগাছি মা মনসা মন্দির, যেখানে আপনাদের মনোবাঞ্ছনা পূর্ণ করে মা। কাকুরগাছি মা মনসা মন্দির যাওয়ার জন্য আপনারা 44 নম্বর বাস ধরতে পারেন অথবা 44/1 বাস ধরতে পারেন। আজকে কিন্তু ফুল ইনফরমেশন দেব কিভাবে আপনারা জাগ্রত দেবী মা মনসা মন্দির কাকুরগাছি পৌঁছাবেন। চলুন, বাস চলে এসেছে, বাসে উঠে পড়া যাক। ঘুরতে সময় আপডেট সকাল 8:25। বাস ভাড়া মাথাপিছু মাত্র 15 টাকা। নামতে হবে আপনাদেরকে কাকুরগাছি কাঠগুলা। তারপর ওইখান থেকে কিভাবে পৌঁছায় চলুন দেখে নিই। হাওড়া বাস স্ট্যান্ড থেকে কিন্তু আমি বাসে উঠে পড়েছি। আমাদের বাস নাম্বার যদি আপনাদের সাথে শেয়ার করি 44/1। আপনারা চেষ্টা করবেন অবশ্যই মনে করে শুধুমাত্র 44 নম্বর বাস ধরবার, তাহলেই কিন্তু আপনারা কাকুরগাছি কাঠগুলার সামনে নামলেই সহজেই মা মনসা মন্দির পৌঁছে যেতে পারবেন। যেহেতু বাস পাইনি, স্ট্যান্ড থেকে বাস চলে গিয়েছিলো এবং যে বাসটা ছিল সে বাসটা খারাপ হয়ে গেছিলো, তাই বাধ্যতামূলক আমাদের 44/1 বাস ধরতে হয়েছে। এবং এই বাসটাও কিন্তু কাকুরগাছি পৌঁছাবে এবং মা মনসা মন্দির আপনারা পৌঁছাতে পারবেন। এই হচ্ছে কাকুরগাছি কাঠগুলা। আর এই কাঠগুলার সামনে যখন আপনারা নামবেন, এখানে কিন্তু আপনারা দেখতে পারবেন গুপ্তা ব্রাদার্স। এই গুপ্তা ব্রাদার্সের সামনে আপনারা নামার পর এখান থেকে আপনারা ঠিক তার অপোজিটে রাস্তাটা, সোজা রাস্তাটা ধরবেন এবং এই দিক দিয়ে আপনারা কিছুটা হেঁটে গেলে মায়ের মন্দির পেয়ে যাবেন। কাকুরগাছি কাঠগুলায় আমরা নামলাম। গুপ্তা ব্রাদার্সের অপোজিটে রাস্তাটা ধরে কিন্তু সোজা আপনারা আসবেন। ডান দিকে বাঁ দিকে অনেক রাস্তা পড়বে, সেই রাস্তা ধরে কিন্তু আপনারা যাবেন না। একদম পায়ে হেঁটে 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই আপনারা পৌঁছে যেতে পারবেন। 1.5 কিলোমিটারও না, 1 কিলোমিটার, বড় জোর 1 কিলোমিটার। আর যদি আপনারা রিক্সা করে যান সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওই গুপ্তা ব্রাদার্সের যে চৌমাথা কাঠগুলা, সেখান থেকে রিক্সা পেয়ে যাবেন। দুজন থাকলেও 30 টাকা ভাড়া নেবে, একজন থাকলেও 30 টাকা ভাড়া নেবে। চলুন আমরা সামনে এগিয়ে যাব। মায়ের মন্দিরে খুব কাছাকাছি আমরা চলে এসেছি। আর এখান থেকে কিন্তু আপনারা ফুলের ডালা এবং পূজা দেওয়ার সমস্ত কিছু সামগ্রী আপনারা নিয়ে নিতে পারবেন। গুপ্তা ব্রাদার্সের একদম সামনে দিয়ে যে সোজা পথটা এগিয়ে আসছে, এই পথটা কিন্তু আপনারা ছাড়বেন না। মাত্র 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে আসলেই কিন্তু আপনারা এই পথটা ধরেই এই দিক দিয়ে কিন্তু আপনারা ফুলের দোকান পেয়ে যাবেন। এই দেখুন, এখানে কিন্তু ফুলের দোকান রয়েছে। এই যে 108টা জবার মালার দাম মাত্র 60 টাকা নেবে। পদ্ম ফুলের মালার দাম নেবে কিন্তু মাত্র 30 টাকা। ছোট পদ্ম মাত্র 10 টাকা। আর এই পথটা কিন্তু চলে যাচ্ছে মায়ের মন্দিরের দিকে। এই দেখুন, এখানে কিন্তু লেখা রয়েছে প্রত্যেকদিন সকাল 7টা থেকে সকাল 11টা পর্যন্ত পূজা নেওয়া হয় এবং দুপুর 12টার সময় মন্দিরের মেন গেট বন্ধ থাকবে। বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মায়ের দর্শনের জন্য কিন্তু কোনো পূজা নেওয়া হয় না, মা কথাও বলেন না। রবিবার সম্পূর্ণ মন্দির বন্ধ। কিন্তু এই কাকুর দোকানে আপনারা 108টা জবার মালা পেয়ে যাবেন মাত্র 60 টাকা। নানান ধরনের ফুলের মালা রয়েছে 30 টাকা থেকে। পদ্মেও আপনারা পেয়ে যাচ্ছেন, ছোট পদ্ম নিতে পারেন 10 টাকা করে। তো দেখতে পাচ্ছেন মায়ের কাছে পুজো দেওয়ার জন্য শুধু আমি একা না, আমার পরিবারও এসেছে আজকে সাথে করে। আমার রিক, আমার সন্তান এবং আমার ওয়াইফ আজকে কিন্তু মায়ের মন্দিরে পুজো দেব। তো পুজো দেওয়ার জন্য কিন্তু এখানে ফুল নিয়ে নিয়েছি 108টা জবার মালা এবং তার সাথে ধূপকাঠি, তার সাথে রয়েছে কিন্তু পদ্ম ফুল। আপনারা যদি শিয়ালদহ থেকে আসতে চান সেক্ষেত্রে আপনাদেরকে শিয়ালদহ মেট্রো করে প্রথমে চলে আসতে হবে ফুলবাগান, এবং ফুলবাগান থেকে আপনারা বাইরে বেরিয়ে পেয়ে যাবেন রিক্সা গাড়ি। মাত্র 15 টাকা ভাড়ার বিনিময়ে পৌঁছে যেতে পারেন কাকুরগাছি মা মনসা মন্দির। এই পথটা ধরে এগিয়ে চলে এলাম আর এইদিকে কিন্তু আপনাদের চোখে পড়বে বাকুলা সুইটস। মানে আপনারা এখান থেকে মিষ্টি নিয়ে নিতে পারেন মায়ের পুজো দেওয়ার জন্য। এখানে দেখুন, আমি কিন্তু এখানে নিয়ে নিয়েছি মিষ্টি। আর এই দিক দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাব সামনের দিকে। এখান দিয়ে আমরা এগিয়ে চলে এলাম। এবার আমরা ঠিক এই যে মন্দিরটি রয়েছে, দেখুন মন্দিরটি আপনারা একটু ফলো করবেন। এই যে মন্দিরটি রয়েছে,
এই মন্দিরটির অপোজিটেই কিন্তু রয়েছে মায়ের মন্দির। আর সকাল সকাল দেখুন কেমন ভিড় পড়েছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য। অনেক দিনের ইচ্ছে, অনেক দিনের স্বপ্ন আজকে কিন্তু পূরণ হচ্ছে মাকে দর্শন করতে এসে। দেখুন লম্বা কিন্তু লাইন পড়েছে, আর ঘড়িতে এখন সময় সকাল 9:50। দেখুন অনেকটা বড় লম্বা লাইন। ধরো, তো চলুন সামনে একটু এগিয়ে যাব এবং আপনাদেরকে চেষ্টা করব যদি দেখানো সম্ভব হয়। দেখুন কতটা লম্বা লাইন, প্রতিটি ভক্ত এখানে এসেছে মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, মায়ের কাছে। একটা কথা না শেয়ার করলেই নয়, আমি কিন্তু এখানে এসে ভীষণ বিভ্রান্তর মধ্যে পড়ে গিয়েছিলাম। কারণ এই মন্দিরে প্রতিটি ভক্ত আসে মায়ের কাছে তাদের মনোবাসনা পূর্ণ করবার জন্য, কিন্তু এখানে এসে প্রতিটি ভক্তর মুখে কম বেশি শুনতে পারলাম এখানকার যে সকল সেবায়েতরা রয়েছেন বা ভলেন্টিয়াররা রয়েছেন তাদের প্রচণ্ড দুর্ব্যবহার। এখানে সত্যি আমার বলতে খারাপ লাগছে, আমি ভিডিও করার সময় আমার সাথে প্রচণ্ড খারাপ ব্যবহার করেছিল। যেহেতু আমাকে বলা হলো যে ভিডিও করা যাবে না, কিন্তু যেভাবে বলা হয়েছিল সেই ভাবটাকে আমার খুব খারাপ লেগেছে। এই যে সামনে ভাইটা দেখছেন, এই ভাইটাই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। আর ভেতরে ঢোকার পর আমি লুকিয়ে একটু ফুটেজ নিয়েছি আপনাদের জন্য, যাতে ভেতরের পরিবেশটা আপনাদেরকে দেখাতে পারি। এখানে কিন্তু ওনাদের যে ফেসবুকের পেজ বা ইউটিউবের পেজ রয়েছে, সেখানে কিন্তু প্রতিটি ভক্তদের কাছে কম বেশি ওনারা কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। কিন্তু সাধারণ মানুষ যদি একটা ফটো তুলতে যায়, সেক্ষেত্রেও কিন্তু এখানে যারা সেবায়েতরা রয়েছেন বা ভলেন্টিয়াররা রয়েছেন ভক্তদের সাথে দুর্ব্যবহার করছেন। বলছেন ওনাদের প্রচার চায় না। যদি প্রচার নাই চায় তাহলে ওনারা নিজেদের ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেলে কেন প্রতিটি মানুষের ইন্টারভিউ নিচ্ছে? এটা আমাকে একটাবার বলুন আপনারা। মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম, মাকে পুজো দিয়েছিলাম, কিন্তু মন্দিরের ভেতরে হয়তো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে এখন ভিডিও এবং ফটো কোনোটাই পারমিশন নেই। তাই সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে মায়ের সাথে পরিচয় করিয়ে দিতে পারিনি। তবে আপনারা যারা এই মন্দিরে পুজো দিতে আসছেন, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে সমস্ত কিছু তথ্য শেয়ার করেছি। আর এই পথটাই কিন্তু মায়ের মন্দিরের দিকে প্রবেশ করছে। আপনারা কিন্তু অবশ্যই সকাল 7টা থেকে 11টার মধ্যে আপনারা পুজো দিতে চলে আসতে পারেন। এবং আপনারা যদি মনে করেন এখানে কোনো একটা জায়গায় থেকে একদম আরও সকাল সকাল আসবেন, সেটাও কিন্তু করতে পারেন। তবে একটা কথা বলবো আপনাদেরকে, যেখান থেকে আপনারা যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছেন, আপনারা বাড়িতে বসে মাকে কিন্তু প্রার্থনা করতে পারেন। মায়ের কাছে মনোবাঞ্ছনা কিন্তু মা পূর্ণ করবে, কারণ মা এখানে ভীষণ জাগ্রত। এবং আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন একটা গল্পে, নতুন একটা সন্ধানে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় মা পদ্মাবতীর জয়, জয় মা মনসা মায়ের জয়।